আমরা সবাই বিয়ে বাড়ি দেখেছি। আচ্ছা, দেখেছো তোমরা বিয়ে বাড়ি? বলো, বিয়ে বাড়ি দেখেছো? হুম, আচ্ছা। নলচর বয়েজ হোস্টেল, ওকে। বিয়ে বাড়িতে কি কি হয়, আমরা কি দেখি? বাজনা বাজে, ঠিক না? বর আসে, তারপর কনেকে সাজানো হয়, তারপর লোকজনের ভিড় হয়, নানা রকমের খাবার দাবার তৈরি হয়, তাই না? বিয়ে বাড়ি এরকম ব্যাপারই হয়। কি কি? আচ্ছা, তোমাদের যাদের, হ্যাঁ আমি বলছি, প্লিজ লিসেন টু মি। যাদের ওকে ওকে সাইলেন্স, আমি বলছি, ঠিক আছে আমি বলছি, যাদের বেঙ্গলি নেই তোমরা ক্লাস থেকে বেরিয়ে যেতে পারো, ঠিক আছে? তোমাদের যাদের বেঙ্গলি নেই তোমরা ক্লাস থেকে বেরিয়ে যেতে পারো, ঠিক আছে? হ্যাঁ, চলো তাহলে আমরা কোথায় ছিলাম? বিয়ে বাড়ি। তাহলে বিয়ে বাড়িতে আমরা এগুলোই দেখি, ঠিক তাই না? বিয়ে বাড়িতে বর আসে, কনেকে সাজানো হয়, চারিদিকে কি হয়, বাজনা বাজে, চারিদিকে খাবার দাবারের গন্ধ আসে, মানুষজন জড়ো হয়, ঠিক তাই না? তো তোমাদের পাঠ্য বইয়ে ঠিক একই রকম বিয়ে বাড়ি নিয়ে একটি কবিতা আছে। সেই কবিতাটির নাম কি? আমরা সবাই জানি কবিতাটির নাম হলো বিয়ে বাড়ির মজা, ঠিক তো? বিয়ে বাড়ির মজা। তো এই যে বিয়ে বাড়ির মজা, এই বিয়ে বাড়ির মজা কবিতাটা লিখেছেন কে? কবি সুকান্ত ভট্টাচার্য। কে লিখেছেন? কবি সুকান্ত ভট্টাচার্য। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা তোমরা দেখো সবাই, ঠিক আছে? এই যে, ঠিক আছে, কবি সুকান্ত ভট্টাচার্য, ঠিক আছে? তাহলে কবিতাটা পড়ার আগে আমরা, যেহেতু বিয়ে বাড়ির মজা কবিতাটা কবি সুকান্ত ভট্টাচার্য লিখেছেন, এখন আমরা আগে কবি সম্পর্কে আমরা জেনে নিই, ঠিক আছে? দেখো, তাহলে প্রথমে আমাদের কি আছে? কবি পরিচিতি। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য, প্রথমেই বলেছে কিশোর কবি। তাহলে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে যে বাংলা সাহিত্যে বা বাংলায় কাকে কিশোর কবি বলা হয়? কাকে কিশোর কবি বলা হয়? কবি সুকান্ত ভট্টাচার্যকে কিশোর কবি বলা হয়, ঠিক আছে? তোমরা খাতায় লিখে নেবে কিন্তু, ঠিক আছে? কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য 1926 সালে জন্মগ্রহণ করেন। 1926 সালে, এই যে 1926 সালে কি জন্ম, এবং 1947 সালে কি মৃত্যু, ঠিক আছে? 1926 সালে জন্ম এবং 1947 সালে মৃত্যু। মনু এসটি বয়েজ হোস্টেল, বলো কি কি সমস্যা? কোনটা ক্লাসে স্যার? আমি স্যার কত ক্লাস? তারপর বুঝো ক্লাস ক্লাস 6 বেঙ্গলি। ওকে, ঠিক আছে। তাহলে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য 1926 সালে জন্মগ্রহণ করেন এবং 1947 সালে উনি মারা যান, ঠিক আছে? कौन सा चैप्टर है? বেঙ্গলি, ক্লাস 6 বেঙ্গলি। তোমাদের এটা নেই? বিয়ে বাড়ির মজা নেই? বলছি দাঁড়াও, এটা আছে? বিশ্রামগঞ্জ এসটি গার্লস হোস্টেল, এটা আছে? বিয়ে বাড়ির মজা
नहीं है सर। नहीं है? नहीं है सर। क्या है बोलो, बताओ मुझे। सर ये करना नहीं है हमारे पास। क्या है? सर ये करना हमारे पास नहीं है। आप लोगों का बंगाली है? सर ये करना नहीं है। अच्छा, तो कौन सा चैप्टर है, यही तो मैं बोल रहा हूँ, कौन सा चैप्टर है ये तो बताओ मुझे। कौन सा चैप्टर है ये बताओ। कि क्या है? मुझे कुछ सुनाई नहीं दे रहा है, मुझे कुछ सुनाई नहीं दे रहा है। স্যার বই চেঞ্জ করে দিল আমরা শিখতে बुझे हेलो, मुझे যে কোনো একজন একটা स्कूल बोलो তোমাদের কি আছে, कौन सा चैप्टर है मुझे बताओ। बिहेवियर, ये जो चैप्टर है बिहेवियर मजा, ये तो क्लास 6 का चैप्टर है, लेकिन कुछ कुछ स्कूल में क्या हुआ है, बुक चेंज हुआ है, ठीक है ना। तो चेंज होने की वजह से क्या है, कौन सा है, कौन सा वाला चैप्टर है तो मुझे बताओ। अच्छा, मैं बोल रहा हूँ, त्रिपुरा लोक नृत्य ये चैप्टर है, त्रिपुरा लोक नृत्य ये चैप्टर है। हाँ, ये है ना। विकास गुरु है मेरा। ओके 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 ओके, ठीक है। तो पहले हाँ बोलो। है मैं तो ये बता रहा हूँ, कुछ लोगों की कुछ कुछ स्कूल में ये वाला चैप्टर है और कुछ कुछ स्कूल में बुक चेंज हुआ है, तो चेंज होने की वजह से चैप्टर भी चेंज हुआ है, ठीक है। तो मैं एक काम करता हूँ, मैं पहले इस कविता को मैं पढ़ लेता हूँ, इस कविता को मैं पहले समझाऊं। मेरे बात सुनो, मेरे बात सुनो, मेरे बात सुनो। सबसे पहले मैं इस कविता को मैं समझा लेता हूँ। इसको समझने के बाद मैं त्रिपुरा के जो लोक नृत्य है, वो जो चैप्टर है उसको लेके मैं बात करूंगा, ठीक है। ঠিক আছে, তাহলে দেখো। তাহলে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য 1926 সালে জন্মগ্রহণ করেন এবং 1947 সালে উনি মারা যান। अनंग मोहिनी एसटी गर्ल्स हॉस्टल, व्हाट हैपेंड, क्या बताना चाहते हो बेटा, बताओ। कोई प्रॉब्लम है? ओके। হ্যাঁ, কোথায় জন্মগ্রহণ করেছিলেন? কলকাতার কালীঘাটে জন্মগ্রহণ করেছিলেন। কোথায়? কলকাতার কালীঘাটে জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে। তাহলে এতটুকু আমরা বুঝতে পেরেছি। তারপর কি দেখো, তার পিতার নাম কি ছিল? নবারণ চন্দ্র ভট্টাচার্য। পিতার নাম কি? নবারণ চন্দ্র ভট্টাচার্য। এবং মাতা কি? সুনীতি দেবী। মাতার নাম কি ছিল? সুনীতি দেবী, ঠিক আছে। দেখো, মাতার নাম সুনীতি দেবী।
ঠিক আছে। তারপর তিনি কি, তিনি বিশেষ বিশেষ কিছু লেখা বা কাব্যগ্রন্থ তিনি রচনা করেছিলেন। এই কাব্যগ্রন্থগুলি কি ছিল দেখো, ঘুম নেই, মিঠে করা, অভিযান, বেতাল, এগুলো ছিল তার বিশেষ কাব্যগ্রন্থ। ঠিক আছে, এগুলো তার বিশেষ কাব্যগ্রন্থ ছিল। ঠিক আছে, তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম। তাহলে বাংলা সাহিত্যে কাকে কিশোর কবি বলা হয়? সুকান্ত ভট্টাচার্যকে কিশোর কবি বলা হয়। সুকান্ত ভট্টাচার্য কবে জন্মগ্রহণ করেন? 1926 সালে জন্মগ্রহণ করেন। কবে মারা যান? 1947 সালে উনি মারা যান। ওনার পিতার নাম কি ছিল? নিবারণ চন্দ্র ভট্টাচার্য। এবং মাতার নাম কি ছিল? সুনীতি দেবী। ওনার বিখ্যাত দুইটা কাব্যগ্রন্থ কি? ঘুম নেই, মিঠে করা। ঠিক আছে, ঠিক আছে, চলো এবার আমরা দেখে নিই এই যে কবিতাটা বিয়ে বাড়ির মজা, এই কবিতাটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই যে দেখো এখানে আছে বিয়ে বাড়ির মজা, তার রচিত কাব্যগ্রন্থ মিঠে করা। এই যে মিঠে করা, এই যে আমরা এখানে দাগ দিয়েছিলাম মিঠে করা। এই যে মিঠে করা কাব্যগ্রন্থটা, এই মিঠে করা কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটা নেওয়া হয়েছে। ঠিক আছে, তারপর চলো এবার দেখো, প্রথম থেকে আমরা শুরু করছি। দেখো এই যে বিয়ে বাড়ির মজা, সুকান্ত ভট্টাচার্য। ঠিক আছে, এই যে দেখো এখানে একটা ছবি আর তোমরা দেখতে পাচ্ছ ছবি। এই ছবিটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে এদিকে বর এবং কনে বসে আছে, এদিকে খাবার দাবার চলছে, এদিকে এরা কি করছে? এরা ভিখারি। এই যে দেখো একজন লোক বসে আছে, এরা ভিক্ষা করতে বসছে। ঠিক আছে, তাহলে কবিতাটা আমরা একটু পড়ি। বলছে বিয়ে বাড়ি বাচ্চা সানাই বাচ্চা নানান বাদ্য, একই ধারে তৈরি হচ্ছে নানা রকম খাদ্য। প্রথমেই বলেছিলাম বিয়ে বাড়ির সাধারণত কি হয়? চারিদিকে বাজনা বাজে। তাহলে এখানে এটাই বলছে বাজছে সানাই, সানাই বাজছে, বাজছে নানান বাদ্য মানে নানা রকমের বাদ্যযন্ত্র বাজছে, এবং একটি ধারে তৈরি হচ্ছে নানা রকম খাদ্য, এবং আরেকটা সাইডে কি হচ্ছে? নানা রকমের খাদ্য তৈরি হচ্ছে। হইচই আর চেঁচামেচি, আসছে লুচির গন্ধ। চারিদিকে হইচই হচ্ছে। বিয়ে বাড়িতে আমরা কি দেখি? হইচই হয়, সবাই মিলে হইচই করে, এবং কি আসছে? লুচির গন্ধ আসছে, লুচি। ঠিক আছে, লুচি বানানো হচ্ছে, লুচির গন্ধ আসছে। আলো আলোয় খুশি সবাই, কান্নাকাটি বন্ধ। আলোয় আলোয় খুশি, আলোয় আলোয় মানে বিয়ে বাড়ি মানে চারিদিকে কি থাকে? লাইট থাকে। ঠিক আছে, তো আলোয় আলোয় খুশি সবাই, কান্নাকাটি বন্ধ মানে কান্নাকাটি করছিল, যারাই করছিল কান্নাকাটি, ওনারা কান্নাকাটি করা বন্ধ করে দিয়েছে। বাসর ঘরে সাজছে কনে, মানে একটা ঘরের মধ্যে কি কনেকে সাজানো হচ্ছে। কনে মানে বউ, বউকে সাজানো হচ্ছে। ঠিক আছে, সকলে উৎফুল্ল। উৎফুল্ল মানে, উৎফুল্ল কথার অর্থ হলো আনন্দিত। ঠিক আছে, উৎফুল্ল কথার অর্থ কি? আনন্দিত। এই যে উৎফুল্ল, উৎফুল্ল কথার অর্থ আনন্দিত। ঠিক আছে, লোকজনকে আসতে দেখে কর্তার মুখ খুললো। কর্তা, কর্তা মানে কি? কর্তা মানে হলো বাড়ির মালিক। যিনি বাড়ির মালিক ওনাকে কর্তা বলা হয়। কর্তা বলছে, কি বলছে? কাদের দেখে? লোকজনকে আসতে দেখে, মানে বিয়ে বাড়িতে যারা নিমন্ত্রণ যাদেরকে করেছে ওরা আসছে, তো ওদেরকে দেখে কর্তা বলছে, কি বলছে? আসুন আসুন বসুন সবাই, আজকে হলাম ধন্য, যৎ সামান্য এই আয়োজন আপনাদেরই জন্য। কি সবাইকে কর্তা বলছে, বাড়ির মালিক বলছে আসুন আসুন সবাই বসুন। ঠিক আছে, আসুন আসুন বসুন সবাই, আজকে হলাম ধন্য, আজকে আমি ধন্য হয়েছি আপনাদেরকে দেখে। যৎ সামান্য এই আয়োজন মানে এই যে আয়োজনগুলো চলছে, রান্না বাড়া হচ্ছে, লুচি হচ্ছে, এগুলো কাদের জন্য? আপনাদেরই জন্য। আপনারা কারা? যারা বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেতে এসেছেন, তাদের কথা বলা হয়েছে। ঠিক আছে, তারপর তারপর কি বলছে? এবার দেখো বিয়ে বাড়িতে কি কি খাবার তৈরি হচ্ছে? মাংস, পোলাও, চপ, কাটলেট, লুচি এবং মিষ্টি। মাংস হচ্ছে, পোলাও হচ্ছে, চপ হচ্ছে, কাটলেট হচ্ছে, লুচি হচ্ছে এবং মিষ্টি। ঠিক আছে, এগুলো বিয়ে বাড়িতে তৈরি হচ্ছে। খাবার সময় এদের প্রতি দেবেন একটু দৃষ্টি। এবার বর আসেনি তাই সকালে ব্যস্ত এবং উৎসুক। ঠিক আছে, এখনো বর আসেনি। বর মানে কি? জামাই আমরা যেটা বলি। ঠিক আছে, সে এখনো আসেনি, তাই সবাই কি? সবাই একটু উৎসুক, কোন সময় আসবে। সবাই ভাবছে কোন সময় আসবে, কোন সময় আসবে। ঠিক আছে, আনন্দে আজ বুক সকলে নাচছে কেবল ধুক ধুক,
হুলু দিতে তৈরি সবাই, শাক হাতে সব প্রস্তুত, সময় চলে যাচ্ছে বলে মনটা করে খুঁতখুত। সবাই রেডি, সবাই শাক মানে শঙ্খ, আমরা শঙ্খ বাজাই না, শঙ্খ, ঠিক আছে, সবাই শাক নিয়ে শঙ্খ নিয়ে রেডি এবং উলুধ্বনি দেবে যখন বর আসবে গেট দিয়ে, যখন ঢুকবে বিয়ে বাড়ির গেট দিয়ে, তখন কি হবে, সবাই উলুধ্বনি দেবে, শঙ্খ বাজাবে। তাই সবাই একদম সবকিছু জিনিস নিয়ে সবাই একদম রেডি প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। কোন সময় বরের এন্ট্রি হবে, মানে গেট দিয়ে ঢুকবে আর সবাই উলুধ্বনি দেবে এবং সবাই শঙ্খধ্বনি দেবে, ঠিক আছে। এবার সবার মন কি করছে, খুঁতখুত করছে। খুঁতখুত মানে কোন সময় আসবে, এখনো কেন আসছে না, বর কেন আসছে না, ঠিক আছে। তারপর বিলুনিয়া বিদ্যাপীঠ এসটি বোর্ডিং কি হলো, কি সমস্যা, don't do extra activities, okay? ভাবছে সবাই কেমন করে বরকে করবে জব্দ। সবাই ভাবছে কিভাবে বরকে জব্দ করবে, ঠিক আছে, মানে বর বা জামাই যখন বাড়িতে ঢুকবে তখন বরকে কিভাবে জব্দ করবে। হঠাৎ পাওয়া গেল পথের মোড়ে গাড়ির শব্দ। হ্যাঁ, এবার হঠাৎ করে পথের মধ্যে কিসের শব্দ শোনা গেল, গাড়ির শব্দ শোনা গেল, ঠিক আছে, গাড়ির শব্দ শোনা গেল। গাড়ির শব্দ শুনে এবার সবাই কি করলো, হুলুধ্বনি উঠলো মেতে, শাক বাজালো জোরে। সবাই গাড়ির শব্দ যেই শুনতে পেল সবাই জোরে উলুধ্বনি দিতে শুরু করলো এবং সবাই শঙ্খ বাজাতে শুরু করলো, ঠিক আছে। হ্যাঁ, বরকে সবাই এগিয়ে নিতে গেল পথের মোড়ে। এবার সবাই কি করলো, পথের সামনে গেল। কেন সামনে গেল, বরকে আনার জন্য, মানে বর যখন ঢুকবে বরকে এগিয়ে আনার জন্য। এবার কোথায় বরের সজ্জা, কোথায় ফুলের মালা, সবাই হঠাৎ চেঁচিয়ে ওঠে পালা পালা পালা। এবার যখন সবাই গেল বরকে আনার জন্য, গিয়ে দেখে যে বর আর নেই। একজন হঠাৎ করে বলে উঠছে বর নেই, সবাই পালাও পালাও পালাও, এখান থেকে সবাই পালাও। কেন পালাও পালাও বলছে, কেন, বর নইকো, লাল পাগড়ি, পুলিশ আসছে নেমে। এবার বর তো আসেনি, বরের বদলে কে আসছে, পুলিশের গাড়ি আসছে, ঠিক আছে। বিয়ে বাড়ির লোকগুলো সব হঠাৎ উঠলো ঘেমে। এবার সবাই ঘেমে উঠছে, এই যে সবাই কি, সবার ঘাম বেরোচ্ছে। কেন ঘাম বেরোচ্ছে, কেন হঠাৎ করে পুলিশ চলে আসলো, বর কেন আসেনি, বরের পরিবর্তে পুলিশ চলে আসলো। এবার পুলিশ বলছে, পুলিশ আসলো, গাড়ি থেকে নামলো এবং পুলিশ বলছে, কি বলছে, কর্তাকে ডাকছে। এই কি কর্তা, কর্তা মানে কি বলেছিলাম, বাড়ির মালিক, ওনাকে বলছে এই কি কর্তা, ক্ষুদ্র আয়োজন, মানে এটা কি করছো তুমি, এই যে তোমার বাড়িতে যে বিয়ের আয়োজন গুলো করেছো, এটা কি এটাই তোমার এত ক্ষুদ্র আয়োজন, 50 জন কোথায়, এই যে দেখছি 1000 জন। এবার পুলিশ প্রশ্ন করছে যে বিয়ে বাড়িতে তো 50 জন আসার কথা ছিল, 50 জন কোথায়, 50 জনের পরিবর্তে এখানে যে 1000 জন যে দেখছি, 1000 জন মানুষকে দেখছি, 50 জন তো নেই। এমনি করে চাল নষ্ট দুর্ভিক্ষের কালে। এই যে এখানে আমরা একটা ওয়ার্ড পেলাম, দুর্ভিক্ষ, ঠিক আছে, কি পেলাম, দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ কথার মানে কি, অভাব। চারিদিকে কি কি চলছে তখন, অভাব। কিসের অভাব, খাদ্য। কিসের অভাব, খাদ্যের, ঠিক আছে। কিসের অভাব চলছে, খাদ্যের অভাব চলছে, মানে খাবারের অভাব চলছিল তখন, ঠিক আছে। তাই তখন প্রশাসন থেকে, মানে আইন তখন নিয়ম করে দিয়েছিল যে কোনো অনুষ্ঠান বাড়িতে শুধুমাত্র 50 জন মানুষকেই নিমন্ত্রণ করা যাবে, এর চাইতে কিন্তু বেশি হলে হবে না। কিন্তু ওই যে কর্তার বাড়িতে কি ছিল, কর্তা নিয়ম মানেনি এবং 50 জনের পরিবর্তে 1000 জনকে নিমন্ত্রণ করেছিল। তাই তার বাড়িতে জামাই তো আসেনি, বর আসেনি, বরের পরিবর্তে কে চলে আসছে, পুলিশ চলে এসেছে। এবং পুলিশ কর্তাকে এবার বলছে যে এই যে এমনি করে চাল নষ্ট দুর্ভিক্ষের কালে, এমনি চারিদিকে দুর্ভিক্ষ চলছে, খাদ্যের অভাব, আর তুমি এখানে 1000 জন নিমন্ত্রণ করে খাওয়াচ্ছ। এবার কি কি বলছে, থানায় চলো। এবার কর্তাকে বলছে পুলিশ, চলো থানায়, থানায় যেতে হবে তোমাকে। থানা মানে পুলিশ স্টেশন। কর্তাকে বলছে তোমাকে পুলিশ স্টেশনে যেতে হবে, চলো। কাজ কি এখন এখানে গোলমালে। এবার কর্তাকে বলছে এখানে আর তোমার কোনো কাজ নেই, তুমি আমাদের সাথে চলো, পুলিশ স্টেশনে চলো। এবার কর্তা হলেন কাদু কাদু। কাদু কাদু মানে কর্তার এবার চোখ দিয়ে কি বেরোচ্ছে, জল বেরোচ্ছে, ঠিক আছে। কর্তার চোখ দিয়ে এবার জল বেরোচ্ছে, চোখেতে জল আসে, এই যে বলছিলাম আমি, কি কাদু কাদু চোখগুলো কি জল জল হয়ে গেল এবং তার চোখ দিয়ে জল আসছে।
এবার গেটের পাশে জড়ো হওয়া কাঙ্গালিরা হাসে, এখানে আমরা আরেকটা ওয়ার্ড পেলাম, কাঙ্গালি। কাঙ্গালি, ঠিক আছে। কাঙ্গালি মানে কি? যারা খুবই দরিদ্র, বা আমরা বলতে পারি এক কথায় বলতে পারি ভিখারি। যারা ভিখারি, ঠিক আছে, তারা হলো কাঙ্গাল, ঠিক আছে। তাহলে গেটের পাশে জড়ো হওয়া কাঙ্গালিরা হাসছে, মানে যারা ভিক্ষে করে বা যাদের খাদ্যের অভাব, যারা গরিব, তাদের তো খাবার নেই না, কারণ তখন দুর্ভিক্ষ চলছিল, তারা বিয়ে বাড়ির গেটের সামনে বসে তারা ভিক্ষা করতে চাইছিল। আর এই যে কিন্তু কাঙ্গালিদের তো নিমন্ত্রণ করেনি কর্তা সাহেব, কারণ কর্তা সাহেবের টাকা পয়সা অনেক বেশি, কাঙ্গালিদের নিমন্ত্রণ করবে না। তাই কাঙ্গালিরা গেটের পাশে জড়ো হচ্ছে, জড়ো হয়ে এই যে কর্তাকে যে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, এই তারা এই ব্যাপারটা দেখে তারা হাসছে। এই ছিল বিয়ে বাড়ির মজা, ঠিক আছে। চলো এবার আমি তোমাদের, তাহলে বুঝতে পারছো তো তোমরা বিয়ে বাড়ির মজা বুঝতে পারলে? বিয়ে বাড়ির মজা বুঝতে পেরেছো? ঠিক আছে।